এখনও 5টা বাজেনি, তবে উঠেছি অনেকটা সময় হয়েছে। কিছু রুমে ঝাড়ু করে নিয়েছি, আর এখন বারান্দা বাকি আছে, তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শেয়ার করি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্ডামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো এই দেখুন এখানটায় এখনও অন্ধকার, আর বাইরে হালকা একটু উজালা হয়েছে, আলো হয়েছে। আশা করি ভিডিও ভালো লাগবে। আপনারা আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন। আবারও আসছি। এই যে টাইম 4:58, আর এখানটা এরকম এই যে ঝাড়ু করে নিয়েছি। আর দেখুন এই যে বাইরে, আর এখানে এখনও গ্রিল খোলা হয়নি, খুলবো এখন। ঝাড়ু করে বের করে দিয়ে তারপরে একটু বাইরের দিকে যাব। তো এখানে যে ঝাড়ু করে রেখেছিলাম সেগুলি এখন বের করে দেবো ঘরের বাইরে। তো ভোরবেলা উঠেছি আজকে প্রায় 4:30 কাছাকাছি। তো আমি ওঠার পরে ছেলে উঠে গেছে, বড় ছেলে, তো স্টাডি রুমে পড়ছে। তো এখন এগুলি বের করে দিয়ে আবারও বাইরে ঝাড়ু করতে হবে। কাজ মোটামুটি বাইরের কাজগুলি গোছানো হয়ে গেলে ঘরের ভিতরে কাজগুলি করা যায়। আর এখন ভোরবেলা তো ব্যস্ত, বাইরের কাজ গুছিয়েই আবারও কিচেনে যেতে হবে, গিয়ে ব্রেকফাস্টে রেডি করতে হবে। তো দুটো ছেলে তার সঙ্গে হাজব্যান্ড, ওই 15 মিনিটের এদিক ওদিক হয় ছেলে আর হাজব্যান্ডের বেরোতে। মানে ছেলেদেরকে বাসের কাছে বাসে তুলে দিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি যাওয়ার আগে টিফিনটা রেডি করে নিই অবশ্য। তার একটু পরে ওই 5 থেকে 10 এর ভিতরেই, এর বেশি না, তার ভিতরে বেরোয় যায়। তো এই যে বাইরে চলে গেলাম, এখন বাইরেটাও একটু ঝাড়ু করে নেব। তো অনেক পাতা পড়েছে ফুলের, যে শুকনো ফুলটা আর ফুলের যে গাছের পাতা শুকনো, ওগুলি সব ঝরে গেছে। তো এই যে এখন ভিতরে গিয়ে এই যে বাইরে চলে আসছি, এখানে এসে যে বাইরেটা ঝাড় দিচ্ছি। আর পাশে হাঁস মুরগি চেঁচামেচি করছে, ওদেরকেও এখন জলখাবার দিতে হবে। তার সঙ্গে ডগি আছে, ওকেও ছাড়তে হবে। মোটামুটি বাইরের কাজটা আজকে একসঙ্গেই সেরে দিয়েছি। মানে এখান থেকে গিয়ে হাঁস মুরগি যাও আছে সবাইকে খাবার দিয়ে, জল দিয়ে, তারপরে ডগিকেও ছেড়ে দিয়েছে, ও বাথরুম গেছে। এগুলি করে তারপরে চলে গেলাম কিচেনে। তো আজকে সূর্যটা দেখাতে পারলাম না, এই যে আকাশটা চেয়েছে আবার একটু দেখছি। সকালবেলা বোঝাই যায়নি যে হঠাৎ করে ছিটেপিটে বৃষ্টি হবে, তারপরে তো হয়েছেই কালো মেঘ। সবটাই ভিডিওতে শেয়ার করেছি আগের। তো এখন হয়ে গেল মোটামুটি ঝাড় দেওয়া। তো এখন এই দেখুন এই যে আকাশ দেখছি যে কেমন। তো আকাশে এই সময়টা যখন আমি বাইরে কাজ করছি তখন নর্মালি ছিল। তো ভাবলাম সকালবেলা একটু সূর্য দেখতে পারবো, তো আজকে আর দেখা হলো না। সূর্যের আলোটা তেমন ছিল না, তার আগে একটু ছিটে ছিটে হয়ে গেছে। তো এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে। এখন
ঝাড় দেওয়ার পরে জল দিয়ে ধুয়েছি, সেটা আর ভিডিওতে আমি শেয়ার করলাম না, ভিডিও এমনি বড় হয়ে যায়, যার কারণে জল দেওয়াটা আমি আজকে শেয়ার করলাম না। তো এই যে চলে যাচ্ছি, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখুন কালো মেঘের এই পাশটা সাদা মেঘ, দেখতে সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম, আর এই পাশটাই যে কালো হয়ে আছে, বোধহয় আবারও বৃষ্টি হবে। এই কারণে বলছি, সকালবেলাটা হাওয়ার সঙ্গে ছিটিপিটি বৃষ্টি হয়েছে, আর একেবারে ভোরবেলা হয়নি, তখন একটু রোদের আলো ছিল। তো দুই ছেলে চলে গেছে স্কুলে, হাজব্যান্ডও চলে গেল। তো সকাল থেকে ব্রেকফাস্ট আর কিছুই শেয়ার করলাম না, তবে এখন বানানো হয়ে গেছে, সেটাই এখন শেয়ার করবো। আর এখানটা তো ঝাড় করা শেয়ার করেছিলাম যখন ঝাড় দিচ্ছিলাম, আর এই হাওয়ার সঙ্গে কারি পাতার পাতা পড়েছে ঝরে ঝরে, অনেকটা দূর অবধি পাতা পাতা হয়ে গেছিলো। তারপরে এসে ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে জল দিয়ে ঝাড়ু করে নিয়েছি, আবারও ঝাড়ু দিলাম। তো ঝাড় দিয়ে এখন ঘরে ঢুকে আসছি, তো ভাবলাম ব্রেকফাস্টটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এই যে শেয়ার করছি, রান্না করার সময় তো আর শেয়ার করতে পারলাম না। তো এখন করছি, কি রান্না হয়েছে, এটা চিংড়ি মাছ দিয়ে শসা সবজির ঝোল করলাম, শসা আর চিংড়ি মাছের ঝোল। এখানে একটা রুটি আছে, এটা আমার ব্রেকফাস্ট। আর এখানটায় গাছের বাগুন আর আলু একসঙ্গে ভাজা করেছি। তো এখন আমি খেয়ে নেব, আর দুপুরে একটু গরম গরম ভাত করে নেব। তার পাশে ছোটো ছেলে খেতে চায় না, যদি খেতে চায় একটু চিকেন করতে হবে, এই আছে রান্নাবান্নায়। তা এখন খেয়ে নিই আমি, তারপরে আবারও আসবো। চলে আসলাম খাওয়া দাওয়ার পরে বাসন ধুতে। তো বেশি একটা বাসন নেই, এখানে অল্প আছে। তো আজকে দুপুরে তো আগেই বললাম যে একটু গরম গরম ভাত করব আর চিকেন করে নেব অল্প করে। তো দুপুরে তো খাওয়া দাওয়া আমি একাই করি, ছোটো ছেলে কখনো খায় কখনো খায় না। তো ভাবলাম একটু চিকেন করলে হয়তো দুটো ভাত খাবে। তো এই যে বাসন তো ধুচ্ছি, আর ভয়েসটা আমি পরে দিচ্ছি। এখানে রান্না কিছুই আজকে শেয়ার করলাম না, শুধু রান্নার পরে শেয়ার করেছি। তা আকাশেরও ভাব বেশি ভালো নেই, সকালবেলাটাও বাচ্চার স্কুলে যাওয়ার একটু আগেই বৃষ্টিটা নামবে, আর ঠিক ছুটি হওয়ার সময়টা নামে। এই হলো, বৃষ্টি হলে এইটুকুই কষ্ট, যে যাওয়ার আগে স্কুলে আর আসার সময়টাই বৃষ্টি হয়। তো আজকে সারাদিন তেমন কিছু একটা শেয়ার করলাম না। তো আশা করি আজকের ভিডিও আমার আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আমার ভিডিওর পাশে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনকে অলে সেট করে রাখুন। কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে, আর ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে। আর এখন রাত হয়েছে যখন আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওতে, যার কারণে এখন সবাইকে গুড নাইট জানাচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে।